Fresh Islamic Olympiad Season 2. Title sponsor Fresh. Diamond sponsor Noapara Group, Bengal Mistrosar. Proud partners Shukran, Ruafja, Brothers Furniture, Mapco Orange, G Drink Powder, Smart Technology, Woodtech Solution Limited, Migration and Admission Center, Navana Pharmaceuticals Limited, Aluk Healthcare and Hospital Limited, Zenith Pharmaceuticals Limited, H&S Glassware Limited, Mustafa Dor, Bank Partner, Exim Bank, Scientific Partner, Beacon Pharmaceuticals Limited. হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন ইউরোপ ছিল অন্ধকারে, তখন মুসলমানরা ছিল জ্ঞান বিজ্ঞানের শীর্ষে। যখন মানুষ ছিল কুসংস্কারে আচ্ছন্ন, তখন মুসলিম মনীষীরা খুঁজে ফিরেছিলেন জ্ঞানের আলো। আল খারজমি, ইবনে সিনা এবং ইমাম গাজ্জালি, তাদের অনুসারী কি আমরা হতে পারবো? এই মঞ্চ তরুণদেরকে হারানো সেই ঐতিহ্য খুঁজে পাওয়ার অনুপ্রেরণা দেয়। ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, স্বাগত জানাচ্ছি ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড সিজন 2 এর টপ 7 রাউন্ডে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের 3টি পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায়। বিজয়ীদের জন্য থাকছে সর্বমোট 8 লক্ষ টাকা সহ নানা ধরনের আকর্ষণীয় পুরস্কার। বিশ্ববিদ্যালয় গ্রুপের টপ 7 প্রতিযোগীকে নিয়ে আমাদের আজকের আয়োজন। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের প্রতিযোগীদের সাথে। আমাদের মাঝে আছে আব্দুল্লাহ আল জাওয়াদ, হালিমাতুস সাদিয়া, মার্জিয়া বিনতে বারি, মোহাম্মদ নূর নবী, মাহমুদান নবীন, মোহাম্মদ গোলাম কিবরিয়া, ইয়াসির আরাফাত। আজকের পর্বের বিচারক মণ্ডলীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জুবায়ের মোহাম্মদ এহসানুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন দেশ বরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী ও শিক্ষক জনাব সালাউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন লেখক, গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিনা বিনতে নূর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আজকের পর্বের টপ 7 প্রতিযোগী থেকে আমরা পেয়ে যাব টপ 5কে, যারা লড়বে গ্র্যান্ড ফিনালে। আমাদের জ্ঞানের লড়াই শুরু হচ্ছে। সবার সামনে প্রশ্নপত্র রাখা আছে। 10 মিনিটে 25টি এমসিকিউ এর উত্তর দিতে হবে। তোমরা কি প্রস্তুত? শুরু হলো তোমাদের পরীক্ষা। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব মাতোয়ারা। অজানাকে জানবো নতুন করে, হব ভালো কাজে সবার সেরা। হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। আমরা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। কাউন্টডাউন করব। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। স্টপ রাইটিং। হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। এবার পারফরমেন্সের পালা। একে একে সকল প্রতিযোগী পারফরমেন্স জোনে আসবে এবং চ্যালেঞ্জের মুখোমুখি হবে। ইসলামের প্রসার ও জ্ঞান বিজ্ঞানের সাধনায় যারা অবদান রেখেছেন, এরকম 7 জনের AI প্রযুক্তিতে আমরা ছবি তৈরি করেছি। প্রতিযোগীদেরকে সেই ছবি দেখানো হবে এবং একটি ক্লু দেওয়া হবে। প্রথম ক্লু দেখে যদি চিনতে পারে তাহলে সে নাম্বার পাবে, আর যদি চিনতে না পারে 1 নম্বর কেটে নেওয়া হবে। দ্বিতীয় ক্লু দেখেও যদি চিনতে না পারে তাহলে 2 নম্বর কেটে নেওয়া হবে। এরপর প্রতিযোগী আমাদের বিজ্ঞ বিচারকদের কাছে সেই ব্যক্তি সম্পর্কে বর্ণনা দিবে এবং বিচারকরা তার উপর ভিত্তি করে পূর্ণ নম্বর প্রদান করবেন। এরপর থাকবে তাদের তেলাওয়াত অথবা আজান এবং হামনাতের প্রতিযোগিতা। দর্শক, চলুন তাহলে শুরু করি আমাদের এই ঐতিহাসিক যাত্রা। শুরুতেই ডেকে নিচ্ছি গাজীপুরের বন্ধু আব্দুল্লাহ আল জাওয়াদকে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আব্দুল্লাহ আল জাওয়াদ, দেখি ভালো তোমার আছি। জন্য কোন কার ছবি আসে। যার ছবি দেখানো হচ্ছে তিনি একজন মহান মুসলিম সেনানায়ক ও নেতা। ছবি এবং পারিপার্শ্বিকতা মিলিয়ে বলতে হবে কে ছিলেন তিনি, ধারণা করতে হবে। একটু ক্লু লাগবে। আরেকটি ক্লু লাগবে, তার নেতৃত্বে মুসলিমরা ক্রুসেডারদের বিরুদ্ধে বিজয়ী হয়। পারনি ফিলিস্তিন জয় করেছিলেন সালাউদ্দিন আইয়ুবী। পেছনে ছবি দেখা যাচ্ছে। এবার বিচারকদের কাছে সালাউদ্দিন আইয়ুবী সম্পর্কে কিছু বর্ণনা দিবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরকাতুহু। আব্দুল্লাহ আল জাওয়াদ, তোমার কাছে এই উত্তরটা প্রত্যাশিত ছিল। যাই হোক, সালাহুদ্দিন আইয়ুবী সম্পর্কে তুমি কি জানো? সালাহুদ্দিন আইয়ুবী তিনি একজন মুসলিম সেনানায়ক ছিলেন। 1187 খ্রিস্টাব্দে তিনি ক্রুসেডারদের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করেন এবং জেরুজালেমকে পুনরুদ্ধার করেন। তো জেরুজালেম পুনরুদ্ধার করার কেন প্রয়োজন হলো? এটি আসলে মুসলিমদের একটি কেন্দ্রবিন্দু ছিল সেই প্রাচীন যুগ থেকে, প্রাচীনকাল থেকেই, নবীদের সময় থেকে। কিন্তু পরবর্তীতে ইয়াহুদিরা তারা এটা নিজেদের ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় আলয় হিসেবে দাবি করে এবং সেটা দখল করে নেয়। যার কারণে সালাহুদ্দিন আইয়ুবী তিনি এটি পুনর্দখল করেন। জেরুজালেমে কি আছে? মসজিদুল আকসা। ভেরি গুড। জেরুজালেমকে মুসলমানরা জয় করেন হযরত উমর ইবনুল খাত্তাবের আমলে 636 সালে। সেটি খ্রিস্টানরা দখল করে নেয় 1099 সালে, ইহুদিরা নয়। ইহুদিরা দখল করছে 1948 সালে। 1099 সালে খ্রিস্টানরা দখল করে নিয়েছিল। যেই কারণে সালাহুদ্দিন আইয়ুবীকে আবার এটা পুনর্দখল করতে হয় 1187 খ্রিস্টাব্দে। উনি পুরো মুসলিম বিশ্বের অবিসংবাদিত একজন বীর, যিনি সমগ্র ইউরোপিয়ান শক্তিকে পরাজিত করে আমাদের বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধার করেছিলেন। ধন্যবাদ তোমাকে। তুমি এরপরে কি উপস্থাপন করতে চাও? পবিত্র কোরআন থেকে তিলাওয়াত। তোমার তেলাওয়াত শুনি, শুরু করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون হাসবুক। صدق الله العظيم। মাশাআল্লাহ, তোমার তেলাওয়াত ভালো হয়েছে বরাবরের মতো। এরপর তুমি কি উপস্থাপন করতে চাও? হামদে বারি তাআলা। হামদে বারি তাআলা, শুরু করো। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের ও গফফার, তুমি জলিল ও জব্বার,
অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। অনেক ধন্যবাদ আব্দুল্লাহ জাওয়াদ আপনাকে। ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, এবার ডেকে নিচ্ছি নওগাঁর বন্ধু মার্জিয়া বিনতে বারিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মার্জিয়া বিনতে বারি, দেখি তোমার জন্য কোন ক্লু দেওয়া হয়। তিনি একজন প্রখ্যাত ইসলামী দার্শনিক ও ধর্মতাত্ত্বিক, বহুমুখী প্রতিভার অধিকারী। ইমাম গাজ্জালি। চমৎকার, তুমি প্রথম ক্লুতেই তুমি বলে ফেলেছো। এবার ইমাম গাজ্জালি সম্পর্কে আমাদের বিচারকদের কাছে তুমি কিছু বলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম মার্জিয়া বিনতে বারি, স্বাগত জানাচ্ছি তোমাকে। তুমি চমৎকারভাবে প্রথম ক্লুতেই উত্তর দিয়েছো, এই জন্য তোমাকে ধন্যবাদ এবং শুকরিয়া জানাচ্ছি। যেহেতু তুমি চিনতে পেরেছো নাকি ইমাম গাজ্জালি একজন প্রখ্যাত ইসলামী দার্শনিক এবং ধর্মতাত্ত্বিক, তোমার কাছ থেকে তার সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। ইমাম গাজ্জালি উনি তার একটি গ্রন্থ আছে ইয়াহিয়া উলুমুদ্দিন। এই গ্রন্থে তিনি ধর্মতাত্ত্বিক এবং দর্শনের যে ব্যাখ্যা, এটিকে উনি একত্র করে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এবং উনি তার আধ্যাত্মিকতাকে দর্শনের সাথে মিলিয়ে উনি ধর্মতত্ত্বটাকে ব্যাখ্যা করেছেন, আমাদের জন্য সহজ করেছেন। এবং তার এই গ্রন্থ থেকে পরবর্তীতে যে দার্শনিকগণ এবং ধর্মতত্ত্ববিদরা আছেন তারা অনেক উপকৃত হয়েছেন। ইমাম গাজ্জালি আর কোনো বই লিখেছেন এটা ছাড়া? জানা আমাদের নেই। এগুলি জানতে হবে। কেমন আমরা দেখছি এক সময় খুব প্রকাশিত হতো ইহয়া উলুমুদ্দিন, কিমিয়া ও সাআদা, বাংলায় অনুবাদ হয়েছে কিমিয়ায়ে সাআদাত, কেমন, কিংবা তাহাফুতুত তাহাফুত। এই বইগুলো ইমাম গাজ্জালির খুব গুরুত্বপূর্ণ বই। উনি একজন বড় ফিলসফার, উনি একজন বড় সুফি, উনি একজন বড় ফকিহ। একজন ব্যক্তির মধ্যে কত রকমের একাডেমিক যোগ্যতা থাকতে পারে, সেগুলি ইমাম গাজ্জালির মধ্যে ছিল। আমাদের অনেক ইসলামের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তাদের সম্পর্কে আমাদের পড়াশোনা করতে হবে, জানতে হবে। কেমন? জি ইনশাআল্লাহ। ওকে মার্জিয়া, আমরা তোমার পরবর্তী পরিবেশনা দেখতে চাই। কি পরিবেশন করবে তুমি? পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করছি। শুরু করো প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود
মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ তোমাকে চমৎকার তেলাওয়াতের জন্য। পরবর্তী পরিবেশনা হামদ অথবা না, তুমি কোনটি পরিবেশন করবে? আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত নামাজ রোজা হজ জাকাতের পশারিনী আমি এই গানটি পরিবেশন করছি। মাশাআল্লাহ, প্লিজ শুরু করো। নামাজ রোজা হজ জাকাতে পশারিনী আমি পশারিনী আমি নবীর কলমা হেকে ফিরে পথ দিবস জামি পথ দিবস জামি আমার নবীজির পিয়ারে আয়ের ছুটে মুসলিম নারী আয়রে আমার নবীজির পিয়ারে আয়ের ছুটে মুসলিম নারী আয়রে দিনের সৌদা করবি কে আয় দিনের সৌদা করবি কে আয় আয় রে মুক্তি কামি আয় রে মুক্তি কামি নামাজ রোজা হজ জাকাতের পশারিনী আমি পশারিনী আমি। অনেক ধন্যবাদ তোমাকে মার্জিয়া চমৎকার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম। ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, এবার ডেকে নিচ্ছি পটুয়াখালীর বন্ধু মাহমুদান নবীনকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাহমুদান নবীন, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। দেখি তোমার জন্য কোন ছবি আসে। কাল্পনিক ছবি তৈরি করবার চেষ্টা করেছি। যার ছবি দেখানো হচ্ছে তিনি হচ্ছেন ওসমানিয়া সাম্রাজ্যের সপ্তম সুলতান সুলতান ফাতিহ মোহাম্মদ। সুলতান ফাতিহ মোহাম্মদ। চমৎকার ছবি দেখে এবং প্রথম ক্লুতেই বলে ফেলেছে। তুমি এখন আমাদের বিচারকদের কাছে সুলতান ফাতিহ সম্পর্কে কিছু তথ্য দিবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এখন এই বিষয়টি আমরা জানতে চাই তোমার কাছ থেকে। সুলতান ফাতিহ মোহাম্মদ একজন মুসলিম সেনানায়ক ছিলেন এবং সম্রাট ছিলেন উসমানীয় সাম্রাজ্যের। তিনি কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন এবং তিনি তার শাসনামলে সংস্কৃতি কর্মীদের এবং জ্ঞান বিজ্ঞানের খুবই পৃষ্ঠপোষক ছিলেন আর কি। সুলতান মোহাম্মদ ফাতিহ কনস্টান্টিনোপল জয় করেছিলেন না, সেটা এখন কোথায়? ইস্তাম্বুল, তুরস্কের ইস্তাম্বুল। তো উনি উসমানীয় সালতানাত যে প্রতিষ্ঠা করেছিলেন সেই সালতানাত কি এখনো আছে? জি না স্যার। এই সালতানাতের কি হয়েছে? সেই সালতানাত প্রথম বিশ্বযুদ্ধের সময় পরাজিত হয়েছে আর কি। আচ্ছা, অবলুপ্ত হয়ে গিয়েছে। সেটা ওই তুরস্কের এক ব্যক্তি এটাকে বিলুপ্ত ঘোষণা করে, মোস্তফা কামাল। ধন্যবাদ, তোমার ইতিহাস জ্ঞান ভালো। থ্যাংক ইউ স্যার। এ পর্যায়ে তুমি কি করতে চাও? একটি হামদ পরিবেশন করবো ইনশাআল্লাহ। শুরু করো। আল্লাহ তুমি আমার আল্লাহ তুমি আমার এই তো
এখানে আমি গাহি গুণগান তোমার আল্লাহ তুমি আমার পাখি যেমন মনের সুখে তোমার গান গায় মুখর মুখে, পাখি যেমন মনের সুখে তোমার গান গায় মুখর মুখে, কোনো চাওয়া নেই কোনো পাওয়া নেই, কোনো চাওয়া নেই কোনো পাওয়া নেই, আমিও তেমন তোমারই প্রেমে রই একা একা। অনেক ধন্যবাদ। আসলে সবার উদ্দেশ্যে বলতে চাই আমি, একেবারেই একটু একটু করে কিন্তু শেষ প্রান্তে চলে এসেছি আমরা, তাই না? তা এখন কিন্তু প্রত্যেককে আরও সচেতন হতে হবে যে এই যে গানটা তুমি গাইলে এটা কোনো পরিচিত গান নয়, তুমি তোমার মতো করেছো, করতেই পারো, হ্যাঁ তাই না? তাতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু কথা হচ্ছে যে গানটা যে তুমি গাইছো এটা গান হিসাবে এর মান কতটুকু, তুমি যে নোটগুলো লাগানোর চেষ্টা করছো এবং লাউডলি সেটা আদতে কোনো সুরে দাঁড়াচ্ছে কিনা। তো এই ব্যাপারগুলো আমি আগেও তো গান শুনেছি, এখন কিন্তু আরেকটু সচেতন হওয়া উচিত। স্যার আমাকে আরেকটা সুযোগ দেওয়া যাবে? না না, এটা তো সম্ভব না, এটা তো সারা বিশ্বের কোটি কোটি মানুষ দেখবে, তাই না? ওইটা আমি পারবো না, কিন্তু আমি শুভকামনা জানাই যে যাই হোক না কেন রেজাল্ট সেটা কোনো ফ্যাক্টর না। তোমার গান গাওয়ার এবিলিটি আছে, তোমার গলায় আল্লাহ সে ক্ষমতা দিয়েছেন, তো তোমাকে এবার একটু সচেতন হয়ে শিখতে হবে, কিন্তু না হলে এই সমস্যাগুলো হতেই পারে, হতে থাকবে। অনেক ধন্যবাদ। এর পরবর্তী আর কি আছে তোমার? জি, তেলাওয়াত করব। শুরু করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم। সুন্দর তুমি তেলাওয়াত করেছো। অন্য কোনো সূরা তেলাওয়াত করলে হয়তো আরও বৈচিত্র্যময় বিষয় আমরা ধারণ করতে পারতাম। তারপরও গুন্না এবং ইখফা এগুলোর মাঝে যে পার্থক্য আছে সেটি আরও একটু সতর্ক এবং সচেতনভাবে তেলাওয়াত করতে হবে। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, এবার ডেকে নিচ্ছি রাজশাহীর বন্ধু হালিমাতুস সাদিয়াকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হালিমাতুস সাদিয়া, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি যে এই কয়টি ধাপ পেরিয়ে আজকে তুমি টপ 7-এ আসলে, তোমার যাত্রা কেমন ছিল? কঠিন ছিল অনেক। তুমি গ্র্যান্ড ফিনালে যাবার জন্য কতটুকু আশাবাদী? প্রস্তুতি নিয়ে আসছি, এখন আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ, দেখা যাক কি হয় তোমার। এবার দেখি তোমাকে কার ক্লু দেয়া হয়।
আমরা এআই জেনারেটেড ছবি দেখতে পাচ্ছি। তার লেখা বই কিতাব আল জাবর ওয়া আল মুকাবালা গণিত শাস্ত্রের বিপ্লব ঘটায়। আল খাওয়ারিজমি। আল খাওয়ারিজমি, হ্যাঁ, চমৎকার, প্রথম ক্লুতেই পেরে গিয়েছে। এবার তুমি আমাদের সম্মানিত বিচারকদের আল খাওয়ারিজমি সম্পর্কে কিছু বলবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। হালিমাতুস সাদিয়া আল খারিজমি সম্পর্কে তাহলে আমাদেরকে কিছু বলো তুমি। আল খাওয়ারিজমি একজন গণিতবিদ ছিলেন। একটি বই লিখেছেন, সেটা হচ্ছে কিতাব আল জাবর ওয়াল মুকাবালা। সেখান থেকেই আসলে অ্যালজেব্রা শব্দটির উৎপত্তি হয়েছে। তার আরেকটি তাৎপর্যপূর্ণ আবিষ্কার আছে, যেটা গণিত শাস্ত্রকে অনেক বেশি দূর এগিয়ে দিয়েছে। সংখ্যা পদ্ধতি, শূন্যের আবিষ্কার এবং আরবি সংখ্যা। আমরা এখন যে সংখ্যাগুলি লিখি 1 2 3 এগুলো আরবি সংখ্যা। এর বিপরীতে একটা রোমান সংখ্যা আছে, যেটা দাগ দিয়ে লেখে। 1 দাগে 1 সংখ্যা, 2 দাগে 2 সংখ্যা, 3 দাগে ভি হলে 5। এটা হচ্ছে রোমান স্টাইল। রোমান স্টাইলে যদি 1 লক্ষ লিখতে হয়, তাহলে টেবিলের এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত লিখতে হবে। এই সমস্যার সমাধান করেছে শূন্য আবিষ্কার করে। তো ঠিক আছে হালিমাতুস সাদিয়া, এরপর তুমি কি উপস্থাপন করতে চাও? আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, এই গানটি পরিবেশন করতে চাচ্ছি। পরিবেশন করো। সাদিয়া, তুমি পারফরমেন্স শুরু করার আগে একটু ছোট করে শুধু বলতে চাই, দেখো আমরা এখন প্রতিযোগিতার খুবই ক্রুশিয়াল একটা জায়গায় আছি। এই মুহূর্তে তোমাদের পারফরমেন্সের উপরেই ডিপেন্ড করছে তোমরা গ্র্যান্ড ফিনালেতে যাবে কি যাবে না। মার্কিং করা এমনিতেই খুবই দুরূহ, কারণ সবাই এখানে চমৎকার। তাই আবারও তোমাকে বলছি যে তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে, তবে কোনো ধরনের প্রেশার বা চাপ নিবে না, ঠিক আছে? ধন্যবাদ। ইনশাআল্লাহ, শুরু করো। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। আমি গুনাহগার বেখবর, নামাজ পড়ার নাই অবসর। আমি গুনাহগার বেখবর, নামাজ পড়ার নাই অবসর। চরণ ছোঁয়ায় এ পাপীরে করো সরফরাজ। তব চরণ ছোঁয়ায় এ পাপীরে করো সরফরাজ। দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। তোমার ওজোর পানি মোছো আমার পিরান দিয়ে।
ধন্যবাদ তোমাকে। তুমি কি গান শেখো? জি, আমি রাজশাহী বেশ, শেখো, বিশ্ববিদ্যালয়। ভালো কথা তো। গান শিখবে, যেখানেই শেখো না কেন ভালো কোথাও শিখবে। কিন্তু দেখো আরেকটু সচেতন হতে হবে। কেন দেখো, এই গানটা তো গত 20 বছরে সবচেয়ে জনপ্রিয় আমরা যেসব গান করেছি তার অন্যতম এটি। তো এই তাল ছাড়া অংশটা এই কারণেই কিন্তু আমি শুনতে চাইলাম, নাহলে তাগি বন্ধ করে দিতাম। এখন মজা হচ্ছে যে এই যে গানের সুরের মধ্যে দেখো, হে নামাজি আমার ঘরে, এখানে দাঁড়াতে হবে। তুমি তাল ছাড়া অংশ করলে, তোমার জুর পানি মোছো আমার পিরান দিয়ে, আমার ঘর হোক মসজিদ, তোমার পরশ নিজে। পার্থক্যটা বুঝতে পেরেছো? তারপরে তোমার কি উপস্থাপনা? আমি পবিত্র কোরআন থেকে তিলাওয়াত তেলাওয়াত করবে, শুরু করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. হাসবুক, সুন্দর তেলাওয়াত হয়েছে। তারপরেও যে সমস্ত হরফগুলো আরবিতে একেবারেই ভিন্ন, যেমন দত, এগুলোর উচ্চারণে আরও সতর্ক থাকতে হবে। সুন্দর তেলাওয়াত হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামিক অলিম্পিয়াড, আমাদের আরো 3 জন প্রতিযোগীর পারফরমেন্স বাকি আছে, এবার দেখব। ইসলামিক অলিম্পিয়াড। এবার ডেকে নিচ্ছি বরিশালের বন্ধু মোহাম্মদ নূর নবীকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন নূর নবী? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেখি তোমার জন্য কার ছবি আসে। এটি এআই প্রযুক্তিতে তৈরি। তিনি একজন বিখ্যাত মুসলিম পণ্ডিত, যিনি জ্যোতির্বিদ্যা, ভূগোল, গণিত ও ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আল বিরুনি। চমৎকার, তুমি প্রথম ক্লুতেই বলতে পেরেছো। এবার তুমি আমাদের সম্মানিত বিচারকদের আল বিরুনি সম্পর্কে বর্ণনা দিবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তোমাদের মাধ্যমেই কিন্তু আমরা নতুন করে সবকিছু জানছি, বুঝলে? আমাদের খুব ভালো লাগছে। এই অনুষ্ঠানটির গুরুত্বই এখানে। এই যে এত আমাদের যে ঐতিহ্য, আমাদের যে ইতিহাস, সেটা নতুন করে যখন এই কোটি কোটি ছেলে মেয়েরা শুনবে তোমাদের মাধ্যমে, তখন এই একটা আলাদা আমাদের প্রাপ্তি। তো অনেক ভালো লেগেছে। তুমি যার কথা বললে আল বিরুনি, আমাদের গানের মধ্যে আমরা ব্যবহার করেছি। কাজী নজরুল ইসলাম তার অনেক গানে এইসব মানে আমাদের
মহান ব্যক্তিদের কথা উনি বারবার উল্লেখ করেছেন। তো নতুন করে আবার শুনি, তুমি বলো ওনার সম্পর্কে আমাদের কিছু। উনি হচ্ছে একাধারে জ্যোতির্বিদ, ভূগোল, চিকিৎসা বিজ্ঞান, দর্শন এইগুলো নিয়ে কাজ করেছেন এবং তার লেখা ইতিহাস বিষয়ক বিখ্যাত একটি গ্রন্থ রয়েছে কিতাব আল হিন্দ, যেখানে ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি এবং ইতিহাস নিয়ে সেখানে তিনি তুলে ধরেছেন। এবং আমরা ছবিতে যেমনটি দেখতে পাচ্ছি যে উনি একটি মানচিত্র অঙ্কন করছেন। তিনি প্রথম ব্যক্তি যিনি সর্বপ্রথম বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া আছে, 99.70% নির্ভুলভাবে পৃথিবীর মানচিত্র এঁকেছিলেন। আল বিরুনির বড় অবদান হচ্ছে পৃথিবীর রেডিয়াস। পৃথিবীর রেডিয়াস তিনি নির্ধারণ করেছিলেন। কোনো যন্ত্রপাতি নাই। পেশাওয়ারে পাকিস্তানের ওখানে একটি পাহাড়ে উঠে তিনি সূর্যাস্তের সাথে এটার যে কৌণিক অবস্থান সেটির উপর পরিমাপ করে পৃথিবীর রেডিয়াস তিনি নির্ধারণ করেছিলেন। আধুনিক যন্ত্রপাতি, আধুনিক যুগে যে পৃথিবীর রেডিয়াস নির্ধারণ করা হয়েছে, পৃথিবীর ব্যাসার্ধ, সেটির থেকে হয়তো সামান্য কয়েক ফুট, কয়েক গজ বা মিটার ব্যবধান হয়। এরকম একটা একুরেট তিনি হিসাব করেছিলেন। জাস্ট তার যে সাধারণ জ্ঞান, নলেজ, তার যে দক্ষতা এবং যোগ্যতা, সেটি ব্যবহার করে। তো তুমি বলেছো যে তিনি কিতাবুল হিন্দ রচনা করেছেন ভারতের ইতিহাস সম্পর্কে, ভারতের সংস্কৃতি, ভারতের ধর্ম সম্পর্কে। তা আল বিরুনি কি ভারতের ব্যক্তি ছিলেন? ভারতে জন্মগ্রহণ করেছেন? জি না। তো উনি ভারত সম্পর্কে কীভাবে লিখলেন? তিনি হচ্ছে মূলত ভারতীয় উপমহাদেশে ভ্রমণ করতে এসেছিলেন। কার সাথে? সুলতান মাহমুদের সাথে আল বিরুনি ভারতবর্ষে এসেছিলেন এবং তিনি 40 বছর ভারতে অবস্থান করেছিলেন। তখন গজনি, আমি একটু আলোচনা করি, আশা করি এটা দীর্ঘ হবে না। গজনি তখন বিশাল সাম্রাজ্য। গজনির সুলতান মাহমুদ, তার সাথে তিনি ভারতে আসছিলেন এবং এখানে 40 বছর ছিলেন। সংস্কৃত ভাষা শিখেছিলেন, পণ্ডিতদের সাথে ছিলেন, ভারতীয় দর্শন, বেদান্ত দর্শন, এই সব কিছুর তিনি পণ্ডিত ছিলেন। তাকে বলা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভারতবিদ আল বিরুনি, যদিও তার জন্ম হচ্ছে খোরাসানে। কি পরিবেশন করবে? আমি একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করতে যাচ্ছি। শুরু করো। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটি লিখেছেন এবং সুর করেছেন মতিউর রহমান খালেদ। মনটা যদি হইতো পুবাল হাওয়া, মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। মনের মিনারু তল নিরবধি, কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি, মনের মিনারু তল নিরবধি, কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি, রওজা যে আরাতের আশায়, রওজা যে আরাতের আশায় পিয়াসি অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। ধন্যবাদ। গানটি নতুনত্ব আছে, কথা সুর দুটো ভারী সুন্দর, কিন্তু তোমাদের আরো পরিশ্রম করতে হবে। কিন্তু জি স্যার। এই গান যে সুর করেছে সে নিঃসন্দেহে আমি তাকে ধন্যবাদ দিই, তোমাকেও ধন্যবাদ দিই। তুমি এরপরে কি পরিবেশন? স্যার তেলাওয়াত করতে চাই। শুরু করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তোমার জন্য শুভকামনা। থ্যাংক ইউ স্যার। নূরনবী, কেমন হলো তোমার পারফরমেন্স? জি, আমি আসলে বলতে পারি না, সম্মানিত বিজ্ঞ বিচারকগণ আছেন, তারাই ভালো বলতে পারবেন যে আসলে কেমন হয়েছে। যাক, তোমার জন্য শুভকামনা রইল, তুমি ভালো করবে ইনশাল্লাহ। আমাদের বিচারক মণ্ডলী চুলচেরা বিশ্লেষণ করেই তোমাকে নাম্বার দিবেন আশা করছি। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, এবার ডেকে নিচ্ছি পাবনার বন্ধু মোহাম্মদ গোলাম কিবরিয়াকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছো গোলাম কিবরিয়া? ভালো আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছি। দেখি তোমার জন্য কার ছবি আসে। তুমি যার ছবি দেখতে পাচ্ছ তিনি একজন বিখ্যাত মুসলিম বিজ্ঞানী, যিনি হ্যাঁ, তোমার উত্তর হয়েছে ইবনে আল হাইসাম। তুমি প্রথম ক্লু দিতে দিতেই তুমি তাকে তুমি চিনে ফেলেছো। এবার তুমি আমাদের সম্মানিত বিচারকদের কাছে তার সম্পর্কে বর্ণনা দিবে। জি, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি দেখে ভীষণ মুগ্ধ হলাম যে আমাদের প্রেজেন্টার সাহেব আপনাকে ক্লু দেওয়ার আগেই আপনি ওনাকে চিনতে পেরেছেন। এটা চমৎকার একটা ব্যাপার। এই জেনারেশনের যারা আছে, আমরা যারা মুসলিম আছি এবং আমাদের এই জেনারেশনের যারা আছে, তাদের মধ্যে ইসলামী জ্ঞান বিজ্ঞান এবং মুসলিম মনীষীদেরকে চেনানোর যে একটা চেষ্টা এই প্রোগ্রামের মাধ্যমে আমরা করছি, সেটা সফলতার একটা অন্যতম উদাহরণ আপনি এখন তৈরি করলেন যে ক্লু দেওয়ার আগেই আপনি ওনাকে চিনতে পেরেছেন। চমৎকার একটা ব্যাপার। আপনার কাছ থেকে ইবনে আল হাইসাম সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। জি, উনি মুসলিম একজন বিজ্ঞানী, যেনার অবদান হচ্ছে আলোক বিজ্ঞানে এবং চক্ষু বিজ্ঞানে। যার হচ্ছে একটি বই আছে, মৌলিক বই আলোক বিজ্ঞানের উপরে, হচ্ছে কিতাবুল মানজির। কিতাবুল মানজির একটি মৌলিক বিজ্ঞান বই। এবং তিনি এটাও প্রমাণ করেছেন মুসলিম বিজ্ঞানী হিসাবে যে মানে চোখ থেকে আলোটা হচ্ছে বস্তুতে পড়ে না, বস্তু থেকে আলোটা চোখে আসে। এটাই উনি আর কি করেন প্রথম। চমৎকার ব্যাপার। এবং বর্তমান টেকনোলজির একটা অন্যতম অনুষঙ্গ, যেটা টেকনোলজিক্যাল ডিভাইস, যেটা আমরা সব সময় ব্যবহার করি, আমাদের এই প্রোগ্রামে ব্যবহার হচ্ছে, এই জিনিসটা আবিষ্কার হয়েছিল, এটার প্রাথমিক ধারণাটা উনি দিয়েছিলেন। যেহেতু আলোক বিজ্ঞানী বা চক্ষু বিজ্ঞানী, ক্যামেরা অবস্কিউরা, ক্যামেরা অবস্কিউরার প্রথম ধারণাটা ওনার কাছ থেকে এসেছিল। বলতে পারবেন ক্যামেরা অবস্কিউরার প্রথম কাজটা কি ছিল? জি না, জানা নেই। আচ্ছা, ক্যামেরা অবস্কিউরা ছিল একটি অপটিক্যাল ডিভাইস যা আলোর প্রতিফলনের মাধ্যমে উল্টো চিত্র তৈরি করত। অনেক ধন্যবাদ। এবং আমি একটা বিষয় একটু অ্যাড করি। আমাদের যে মুসলিম মনীষী, এনাদের নামের উচ্চারণটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট, কারণ ইউরোপিয়ানরা নামগুলি সব নষ্ট করছে। যেমন ওরা এই যে এভেসিনা বলে, এভেরুস বলে, ইবনুল হাইসাম, এটা তা সা 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 দিয়ে আসলে আরবিতে পড়ি না, কিন্তু এখানে লেখা দন্তেস, সুতরাং ইবনুল হাইসাম সাম সবাই বলতেছে সা দিয়ে, এটা ইবনুল হাইসাম। কেমন? জি, মাথায় আমরা বিশুদ্ধ উচ্চারণ করব। কেমন? জি, আমরা এবার আপনার পারফরম্যান্সে চলে যাব। আমরা প্রথমে কি শুনবো? একটি হামদে বাড়ি তালা পরিবেশন করব। প্লিজ শুরু করুন। যে হামটি করছি লিখেছেন এবং সুর করেছেন শ্রদ্ধেয় আবুল আল্লাহ মাসুম। বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় সান্ত্বনাও তুমি, হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে, আল্লাহ
গভীর ভালোবেসে কমিয়ে দিও ব্যথার পাল্লা, কমিয়ে দিও ব্যথার পাল্লা। একটি জীবনে মা বাবা ভাই বোন থাকে আরো কত প্রিয় আপনজন, কাউকে হারানোর ব্যথায় কাঁদি যদি রহম ধরায় ঢেলে তোমার নাম জপি, জাল্লা শানুহু জাল্লা, জাল্লা শানুহু জাল্লা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আপনার পরবর্তী পরিবেশনায় চলে যাচ্ছি। কি পরিবেশন করবেন? আজান পরিবেশন। প্লিজ শুরু করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله। গোলাম কিবরিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার পরিবেশনার জন্য। ধন্যবাদ। মোহাম্মদ গোলাম কিবরিয়া, কেমন হলো তোমার পারফরমেন্স? জি, আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি, এখন আল্লাহ তাআলা যা করেন। জি, তুমি তো গত সিজন 1-এও তুমি গ্র্যান্ড ফিনালে তুমি গিয়েছো। জি। তো গতবারের প্রতিযোগিতা বেশি চ্যালেঞ্জিং ছিল না এবারের? এবারে অনেক বেশি। এবারে অনেক বেশি চ্যালেঞ্জিং। আচ্ছা, তোমার জন্য শুভকামনা রইল, তুমি ভালো করবে ইনশাআল্লাহ। ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, এবার সর্বশেষ প্রতিযোগী রাজশাহীর বন্ধু ইয়াসির আরাফাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইয়াসির আরাফাত, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। যাক, তোমার জন্য শুভকামনা। দেখি তোমার জন্য কার ছবি আসে। যার ছবি দেখতে পাচ্ছ, এটি AI প্রযুক্তি দিয়ে তৈরি ছবি। তিনি ব্রিটিশ বিরোধী নেতা ছিলেন। তিনি হচ্ছেন তিতুমির। তিতুমির, চমৎকার। তুমি প্রথম ক্লুতেই পেরে গিয়েছো। এখন তুমি আমাদের সম্মানিত বিচারকদের কাছে তিতুমির সম্পর্কে কিছু বলবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি তিতুমিরের ছবি দেখেই বলে ফেলেছো। আসলে তিতুমির আমাদের দেশে এখনো অনেক পরিচিত একটু নাম, আমার ধারণা অনেক বেশি করে মানুষ জানে তার সম্পর্কে। তো তিতুমিরের যেহেতু প্রাথমিক বিষয়টা তুমি উতরে গেছো, সুতরাং একটু বিস্তারিত আমাদের জানাও। জি, তিতুমির তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেন এবং তিনি 1831 সালে বাংলাদেশে আসেন। তিতুমির কি বাংলাদেশে এসেছিলেন তখন? অধুনা বাংলাদেশ বলো, যদি সুন্দর করে বলতে হয়, তাই না? সেভাবে বলতে হবে আর কি। ওনার যেখানে কাজের এরিয়া, ওনার জন্ম সেটা পশ্চিমবঙ্গে পড়ে। পশ্চিমবঙ্গে এটা বারাসাতে ওনার জন্ম। এখানে উনি ইংরেজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। কৃষকদেরকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন, তাদের যে জুলুম, তাদের নির্যাতন, সেগুলির বিরুদ্ধে। কেমন? জি, এটা ক্লিয়ার থাকতে হবে। আমি একজন বীর, আমাদের বাংলার একজন বীর।
ঢাকায় তিতুমির নামে একটা কলেজও আছে, তাই না? জি। এটা তার স্মৃতিকে ধারণ করার জন্য আমরা করেছি। আমার একটু জানার বিষয় হলো তিতুমিরের আসল নাম কি? খুব কমন প্রশ্ন। মীর নিসার আলী। মীর নিসার আলী। ঠিক আছে, তোমার পরবর্তী পরিবেশনা তুমি শুরু করো। কি করবে তুমি? জি, আমি কোরআনুল কারীম তেলাওয়াত করতে যাচ্ছি। শুরু করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم। অনেক ধন্যবাদ তোমাকে। পরবর্তী পরিবেশনা শুরু করো। জি, আমি একটি কাজী নজরুল ইসলাম রচিত নাতের আসল পরিবেশন করতে যাচ্ছি। শুরু করো। মুহাম্মাদের নাম, ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলাই চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে। ইসলামিক অলিম্পিয়াড। কে বলেছে মুসলিম তরুণরা পিছিয়ে? কে বলেছে ইসলাম শুধু ইতিহাসের গল্প? আমরা আবার নতুন সূর্যোদয়ের অপেক্ষায়, আমরা চলেছি আলোর সন্ধানে। আমাদের এই তরুণরাই এগিয়ে নেবে আগামীর পৃথিবী। সময় হলো ফলাফলের। আমরা ফলাফল ঘোষণা করব কোন 5 জন যাচ্ছে গ্র্যান্ড ফিনালে। দর্শক, সম্মানিত বিচারকদের রায় পেয়ে গেছি। আমরা জানবো কারা যাচ্ছে আমাদের সাথে গ্র্যান্ড ফিনালে। তবে এর আগে একটু বিচারকদের মন্তব্য শুনবো। প্রীতি ও শুভেচ্ছা সবার জন্যে। এই আয়োজনে যারা পার্টিসিপেট করেছে প্রত্যেকের জন্য অনেক শুভকামনা। তারা দূর দূরান্ত থেকে এসেছে এবং এই চমৎকার আয়োজনের সঙ্গে তারা সম্পৃক্ত হয়েছে। আমার সবচেয়ে ভালো লাগছে যে এই ধরনের অনুষ্ঠান তো খুবই কম হয় আমাদের। কোনো বিষয় নিয়ে কোনো হয়তো পরব উপলক্ষে আমাদের একটু হাম একটু নাত এই পর্যন্ত, কিন্তু সার্বিকভাবে এরকম বিষয় নিয়ে অনুষ্ঠান আমাদের দেশে খুব কম হয়, যেটার খুব প্রয়োজন। আমাদের নিজেদেরকে চেনার জন্যে এই ধরনের অনুষ্ঠান বড় দরকার।
আমাদের কৃতিত্ব সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য এইরকম অনুষ্ঠান দরকার। সুতরাং আমরা সবাই মিলেই আমাদের নিজস্ব যে চেহারা, আমাদের নিজস্ব যে ইতিহাস, সেটাকে সম্মানের সঙ্গে সামনে উপস্থাপন করব, এটাই যেন সবার উদ্দেশ্য হয়। এবং সবার প্রতি আবার আমি জানাই আহ্বান যে আমরা যাই করি শিখে করব। সবার জন্য শুভকামনা। একটা খুব প্রচলিত বিখ্যাত কথা আছে যে যে জাতি বা যে মানুষ তার অতীতকে খুব ভালো করে না জানে সে তার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারে না, চমৎকারভাবে গড়তে পারে না। তা আমরা যারা মুসলিম আছি সৌভাগ্যবান আমরা আলহামদুলিল্লাহ, তারা যদি আমাদের এই যে অতীত উজ্জ্বল ইতিহাস যেটাকে বিকৃত করার অনেক চেষ্টা হয় সবসময়, এবং সেই জায়গা থেকে আমরা যদি অটল থাকি, আমাদের অতীত ইতিহাসকে যদি আমরা খুব ভালোভাবে জানার চেষ্টা করি, তাহলে মুসলিম হিসেবে আমাদের ভবিষ্যৎটা আরও অনেক বেশি উজ্জ্বল হবে। এবং এই ধরনের ইসলামী অলিম্পিয়াড এরকম প্রতিযোগিতামূলক একটা প্ল্যাটফর্ম তৈরি করার মধ্য দিয়ে আমার মনে হয় আমাদের সেই অতীত গৌরবকে বর্তমান জেনারেশন, বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষেত্রে একটা চমৎকার ভূমিকা পালন করছে। এই জন্য যারা এই ইসলামিক অলিম্পিয়াড আয়োজন করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই। পাশাপাশি প্রতিযোগী যারা চমৎকারভাবে প্রস্তুতি নিয়ে এত দূর দূরান্ত থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসছে, চমৎকারভাবে পারফরমেন্স করেছে, তাদের প্রত্যেকের প্রতি শুভকামনা রইল। এটা যেহেতু একটা প্রতিযোগিতায় সাধারণত যেটা হয় যে কোনো না কোনোভাবে হয়তো কেউ সামনে এগিয়ে যায়, কেউ হয়তো একটু পেছনে রয়ে যায়, কিন্তু আসলে দিন শেষে আমার মনে হয় যে আমরা সবাই বিজয়ী, কারণ প্রস্তুতির জায়গা থেকে আমরা কেউই আসলে পিছিয়ে ছিলাম না, আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। সো আমার মনে হয় যে যারা প্রতিযোগিতা অংশ নিয়েছেন, ফলাফল যাই হোক, আপনারা এই জিনিসটা, এই স্পিরিটটা ধারণ করবেন যে মুসলিম হিসেবে আমরা আসলে কতটা গৌরবের মালিক, এবং সেই গৌরবোজ্জ্বল অধ্যায়কে সামনে এগিয়ে নিয়ে যেতে বর্তমান প্রজন্ম হিসেবে আমরা আসলে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ। আমি সর্বপ্রথম প্রতিযোগী যারা তাদেরকে অভিনন্দিত করছি এবং তাদের শুভকামনা করি। সত্যিকার অর্থে এই তিনটি লেভেলে বিশ্ববিদ্যালয় পর্যায়ের কম্পিটিশনটি সবচেয়ে বেশি এখানে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, এবং এখানে মানসম্পন্ন প্রতিযোগীর সংখ্যাও বেশি, তাই তাদের জন্য আবারও শুভকামনা করি। আর এই ধরনের যে আয়োজন, যেগুলো আমাদের দেশের সুস্থ ধারার সংস্কৃতির যে চর্চাকে বেগবান করে, এই আয়োজন যারা করেছেন এটিএন নিউজ সহ এবং অন্যান্য যারা স্পন্সর রয়েছেন, তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, তাদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আমাদের দেশের সুস্থ ধারার সংস্কৃতির বিকাশে, অপসংস্কৃতির রোধে এই ধরনের অনুষ্ঠানগুলো ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ। ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, আমাদের ফলাফল প্রস্তুত। সম্মানিত বিচারক মণ্ডলীকে বিনীতভাবে অনুরোধ করব বিজয়ীদের নাম ঘোষণা করতে। ধন্যবাদ সবাইকে। এবার সেই কঠিন কাজটা আমরা সবাই মিলে করব, ফলাফল ঘোষণা। আসলে কাউকে না কাউকে, ওই যে বললাম যে এলিমিনেট হতে হয়, এটাই নিয়ম প্রতিযোগিতার। কিন্তু কখনোই যেন এইটা তোমাদের মনে না হয় যে আমি অনুষ্ঠানে বাদ পড়লাম মানে আমার জীবন শেষ হয়ে গেল। নো, আমরা হারি জিতি এমনি করতে করতেই সামনে আমরা এগোই। আজকে আমাদের এই জার্নিতে যারা খুব আন্তরিকভাবে ভালো ফলাফল করেছে তাদের নাম আমরা একে একে ঘোষণা করছি। মার্জিয়া বিনতে বারি, তুমি চলে এসো। কোরআনের আলোতে সাজাবো জীবন, হালিমাতুস সাদিয়া, মাতোয়ারা অজানাকে জানবো, মোহাম্মদ গোলাম কিবরিয়া, হব ভালো কাজে সবার সেরা। মোহাম্মদ নূর নবী, জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি। সর্বশেষে রয়েছে ফ্রেশ মাহমুদান নবীন। ইসলামিক অলিম্পিয়াড। এই পাঁচজন আমাদের সঙ্গে গ্র্যান্ড ফিনালে যাচ্ছে। আর যে দুজন আজকে এখানেই এলিমিনেট হচ্ছে, যারা এখানে বিদায় দিতে হচ্ছে আমাদের, আব্দুল্লাহ জাওয়াদ, ইয়াসির আরাফাত। আমরা যারা গ্র্যান্ড ফিনালেতে যাচ্ছে তাদের সঙ্গে সবাইকেই সমান মমতায় শুভকামনা জানাচ্ছি। ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, আমরা পেয়ে গেলাম আজকের প্রতিযোগিতার টপ 5কে, যারা লড়বে গ্র্যান্ড ফিনালে। আমরা টপ 7 রাউন্ডের 3টি গ্রুপ থেকে মোট 15 জনকে পেয়েছি যারা গ্র্যান্ড ফিনালে লড়াই করবে। গ্র্যান্ড ফিনাল দেখবার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য কৃতজ্ঞতায় আবদ্ধ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব মাতোয়ারা। অজানাকে জানবো নতুন করে, হব ভালো কাজে সবার সেরা। হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। টাইটেল স্পন্সর ফ্রেশ, ডায়মন্ড স্পন্সর নোয়াপাড়া গ্রুপ, বেঙ্গল মিশ্র সার। প্রাউড পার্টনার্স শুক্রান, রুয়াফজা, ব্রাদার্স ফার্নিচার, ম্যাপকো অরেঞ্জ, জি ড্রিঙ্ক পাউডার, স্মার্ট টেকনোলজি, উডটেক সলিউশন লিমিটেড, মাইগ্রেশন অ্যান্ড অ্যাডমিশন সেন্টার, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেড, জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, H&S গ্লাসওয়্যার লিমিটেড, মোস্তফা ডোর, ব্যাংক পার্টনার এক্সিম ব্যাংক, সায়েন্টিফিক পার্টনার বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।